বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দেখাবো কি করে একটি ইনফিনিটি স্লাইডার বানানো যায়। তো আমি প্রথমে একটি ডিপ ব্লক নিচ্ছি, এটার নাম দিলাম আমি স্লাইডার সেকশন। তার মধ্যে আমি আরেকটি ডিপ ব্লক নিলাম, এটার নাম দিলাম আমি স্লাইডার ইনফিনিটি স্লাইডার। এর মধ্যে আমি আরেকটা ডিপ নিলাম, এটার নাম দিলাম আমি স্লাইডার রো। এর মধ্যে আমি আরো একটি ডিপ নিচ্ছি, এটার নাম দেবো আমি স্লাইডার বক্স। তো এটার আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। তো প্রথমে আমি এটা একটা প্যাডিং দিয়ে দিই 30 পিক্সেল। এটা একটা বর্ডার দিব, 1 পিক্সেল বর্ডার দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 10। একটা উইডথ দিতে হবে, এটার উইডথ দিলাম 400। এর মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি, আপনারা আপনাদের মতো কন্টেন্টগুলো সাজিয়ে নেবেন। তো এটা আমি 5টা ডুপ্লিকেট করতেছি, 1 2 3 4, 1 2 3 4 5। ওকে ফাইন। এখন এটা আমি আর একটা ডুপ্লিকেট করে নিলাম। তো এটা আমি এখন ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স। এটাও আমি ফ্লেক্স করব এবং সাইজিং নাম করে দিচ্ছি, এটার সাইজিং নাম স্লাইডারেরও সাইজিং নাম করব এবং ডিসপ্লে ফ্লেক্স করবো, পাশাপাশি চলে যায়। তো আমি এটার একটা মার্জিন দিয়ে দিচ্ছি, কত 16/16, বেশি হয়ে যাচ্ছে 16, 12 দিলাম, 12। তো এখন আমরা স্লাইডারটা অ্যাক্টিভ করে দেখি। তো আমরা প্রথমে ইন্টারঅ্যাকশনে যাচ্ছি, পেজ লোডে যাব, স্টার্ট অ্যানিমেশন, এটার নাম দেব আমি স্লাইডার লুপ। তো আমি মুভে যাচ্ছি, স্লাইডার রো আমি এখান থেকে -100% করে দেব এবং এটাকে 20 সেকেন্ড ডিউরেশন দিচ্ছি এবং এই ক্লাসটাকে আমি পাওয়াই দেবো এখানে। ওকে ফাইন। আর এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এটা দেব 0 সেকেন্ডে 0 মুভ। তো আমি যদি এটা সেভ দিই এবং এটাকে লুপ করে দিই, পাবলিশ করে দেখি কি হয়। তো এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা অপেক্ষা করবো 20 সেকেন্ড, যেটা কোনোভাবে ভেঙে চলে যায় কিনা, কিংবা স্লাইডার সঠিকভাবে কাজ করে কিনা।